জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছেন? রাধা কৃষ্ণের কৃপায় আশা করি ভালো আছেন। ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পুরো দেখুন ও শুনুন এই মন মুগ্ধ করা ভগবানের কিছু বাণী। ভক্তির মধ্যে লুকিয়ে আছে চিরন্তর শান্তি। অন্তরের গভীরতা ছুঁয়ে যায় সেই আবেগ যেখানে মিলে পরম ঈশ্বরের স্পর্শ, যেখানে প্রযুক্তি মিলবে পরমার্থের সাথে। চোখ নয়, হৃদয় দিয়ে দেখুন। এই অভিজ্ঞতা শুরু হোক আত্মার সাথে ঈশ্বরের সংলাপ। চলুন শুরু করা যাক আজকের ভগবানের বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এটির অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং ধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটির অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে বলেছেন, দান তাকেই বলে যাতে দানি হারায় আর জাতক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথেই চলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ভয় কি? মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই। কখনো সম্পত্তি নেশার ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এই কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়? তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না, এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তো এই বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছুই নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ? অবশ্যই বিচার করে দেখুন। মহারথী অর্জুন বলেছেন, প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ। যে স্ত্রীলোককে সম্মান করে না তার সামর্থ্যই বৃথা। বেদব্যাস আরও বলেছেন, ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। মহামন্ত্রী বিদুর বলেছেন, যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। মহামহিম ভীষ্ম বলেছেন, চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। জয়ের জন্য বলের চেয়ে অধিক প্রয়োজন ছলের, বলেছেন শকুনি। সুগন্ধ, দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না, এটা বলেছেন শকুনি। পরিস্থিতিকে যদি নিজের অনুকূল না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো, এটাও বলেছেন শকুনি। যারা শত্রু শুরু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয়, বলেছেন শকুনি। যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে, এটাও বলেছেন শকুনি। এখানেই শেষ করলাম আজকের গুরুত্বপূর্ণ বাণী। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভক্তি ভরে বলো সবাই রাধে রাধে।